এখন বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা নেই আসলে। চাইলেও আমি আমার মনের কথাগুলো বলতে পারবো না আসলে। আমরা পুলিশের কাছে বা প্রশাসনের কাছে যে নিরাপত্তা চাই সেটা আমরা এখনো পাইনি, সেটা আজকে আপনাদের সামনে এখানে প্রকাশ করে গেলাম। ছায়ানট একটা নির্দলীয় প্রতিষ্ঠান, তারা কোনো রাজনীতিতে নেই, তাহলে কেন তাদের উপর হামলা, কেন সংস্কৃতির উপরে হামলা? আর এটা যেটা আমাদের ছায়ানটের সঙ্গে করা হয়েছে খুবই নিন্দনীয়, সারা বিশ্ব থেকে ধিক্কার জানাচ্ছি। এই ভবনে আমাদের ঘামের টাকা আছে জনগণের, এটা আমাদের নিজেদের ভবন, আমাদের আর বাংলাদেশের গান, এইটা আমরা গানেরই মানুষ, এটা কিছুই না। এই ভবনের পক্ষ থেকে, এই ছায়ানটের পক্ষ থেকে আজকে যে প্রতিবাদ ওনারা বলতে চান না, এটা একটা খুব নম্র প্রতিষ্ঠান, আমি তাদের ভাষাকে আসলে আহত করতে চাই না। ওনারা তাদের মধ্যে গানের মধ্যে দিয়ে এই প্রতিরোধ তৈরি করছেন, আমরা সেখানে সংহতি প্রকাশ করতে এসেছি এবং আমরা সব সময় বাংলাদেশের পাশে আছি, বাংলাদেশের পাশে থাকবো, গানের পাশে থাকবো, মানুষের পাশে থাকবো। আমরা সবাইকে এই কথাটাই বলবো যে আপনারা বাংলাদেশের পাশে দাঁড়ান, প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ান, এখানে আর বিভাজন করেন না। অনেক কিছু হয়ে গেছে, বাংলাদেশ মানে ৭১, বাংলাদেশে মানে ৯০, বাংলাদেশে মানে ২৪, বাংলাদেশ মানে ৫২, বাংলাদেশে মানে হিন্দু মুসলমান পুরুষ নারী চাকমা বম সবাই, এই কথাটা খেয়াল রাখবেন। এবং সরকারের দায়িত্ব প্রত্যেকটি মানুষের দায়িত্ব নেওয়া, ছায়ানটের দায়িত্ব নেওয়া, বুলবুল একাডেমির দায়িত্ব নেওয়া, উদীচির দায়িত্ব নেওয়া, ডেইলি স্টারের দায়িত্ব নেওয়া, প্রথম আলোর দায়িত্ব নেওয়া, প্রত্যেকটা মানুষের দায়িত্ব নেওয়া, প্রত্যেকটা ভবনের, প্রত্যেকটা গাছের, প্রত্যেকটা নদীর দায়িত্ব এই সরকারের। প্রত্যেকটা জায়গায় আমি মনে করি তারা এই মুহূর্তে ব্যর্থ এবং আমরা জনগণ, আমি সেই জনগণের একজন মানুষ হিসেবে আমার ক্ষোভটাকে প্রকাশ করছি, এটা আমার অধিকার, এটা আমার অধিকার এই ক্ষোভটাকে প্রকাশ করা। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ক্ষোভ প্রকাশ করে কোনো লাভ হচ্ছে না। আমরা পুলিশের কাছে বা প্রশাসনের কাছে যে নিরাপত্তা চাই সেটা আমরা এখনো পাইনি, সেটা আজকে আপনাদের সামনে এখানে প্রকাশ করে গেলাম। ওনাদেরকে আরও অনেক মানুষ বান্ধব একটা সরকার হিসেবে দেখতে চাই। তো এখন বাংলাদেশে কোনো বাক স্বাধীনতা নেই আসলে। তো চাইলেও আমি আমার মনের কথাগুলো বলতে পারবো না আসলে, কারণ আমি চাই না আমি রাস্তাঘাটে মবের শিকার হই। তবে এতটুকু বলবো, কোনো দেশ, কোনো জাতি শিল্প সংস্কৃতি ছাড়া বাঁচতে পারে না, টিকতে পারে না। আপনারা যতই চান যে এই দেশের শিল্প সংস্কৃতিকে ধূলিসাৎ করে দেবেন, তাহলে তো আপনারাই ধূলিসাৎ হয়ে যাবেন, তাই না? কারণ আপনারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। তো একটা দেশ কখনো, আপনারা ইতিহাস পর্যালোচনা করে দেখেন, কোনো দেশ শিল্প সংস্কৃতি ছাড়া বাঁচতে পারে না, তাদের ঐতিহ্যকে ছাড়া বাঁচতে পারে না। আর ছায়ানট একটা নির্দলীয় প্রতিষ্ঠান, তারা কোনো রাজনীতিতে নেই, তাহলে কেন তাদের উপর হামলা, কেন সংস্কৃতির উপরে হামলা? সংস্কৃতি এমন একটা বিষয় যেটা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে, তো সেটার উপরে হামলা করে আসলে কোনো দেশ বা জাতি টিকতে পারে না, আমি এতটুকুই বলবো। আর আমাদের এই সাংস্কৃতিক ক্ষেত্রে যেন আর এইরকম ধ্বংসের দিকে না যেয়ে সেটার জন্য আমরা আরও উত্তরোত্তরভাবে বৃদ্ধি করতে পারি, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। আজকে সব সংগঠন থেকে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি। আর এটা যেটা আমাদের ছায়ানটের সঙ্গে করা হয়েছে খুবই নিন্দনীয়, সারা বিশ্ব থেকে ধিক্কার জানাচ্ছি। মূলত যারা সাংস্কৃতিকের বিরুদ্ধে, বিপক্ষে, যারা মনে করেন যে সংস্কৃতিকে ধ্বংস করতে চায়, তারাই হলো এটা করছে। আমরা প্রতিবাদ জানানোর জন্যে, প্রতিরোধ গড়ে তোলার জন্যেই আজকে এখানে সবাই মিলে, এখানে শুধু গানের শিল্পী না, নাটকের শিল্পী, আবৃত্তির শিল্পী, নাটকের শিল্পী সবাই এখানে এসেছে, অঙ্কন শিল্পী যারা পেন্টিং করে সবাই এখানে এসেছে শুধুমাত্র সংহতি প্রকাশ করার জন্য, একাত্মতা প্রকাশ করার জন্য। তো এই আজকে এই বিশাল এই সমাবেশ থেকে এটাই বোঝা যায় যে এটা প্রাণের উত্তাপ, এই উত্তাপ কেউ নেভাতে পারবে। আমরা এইটাই বলতে চাই যে এই জিনিসটাকে আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই যে আমাদের যে সমস্ত যন্ত্রাংশ বা এই হারমোনিয়াম, তবলা বা যা কিছু আছে, এগুলো যে ভাঙা হয়েছে এবং যে উদীচীর উপর এবং ছায়ানটের উপর যে আক্রমণটা হয়েছে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যেইভাবে ছন্ন ছাড়া উপায়ে কেউ ওনারশিপ নেবে না, যখন দরকার হবে একে ধরে মারবে, ওকে ধরে মারবে, বাউলদের উপরে এরপরে আগে অ্যাটাক হয়েছিল, এগুলোর থেকে বার হয়ে সরকারের একটা নির্দিষ্ট কার্যক্রমে এবং নির্দিষ্ট পথে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যেতে হবে।